মা মেয়ে দুজন মিলে চলে আসলাম মেহেদি লাগানোর জন্য। সেই কিউট কিউট আপুদের সঙ্গে দেখা হয়ে গেল। খুব সুন্দরভাবে আপুরা মেহেদি লাগিয়ে দিল আমাদের দুজনকে। কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই তো সকাল প্রায় 11টার দিকে মা মেয়ে দুজনে চলে আসলাম। এখানে একটা মেহেদির ইভেন্ট চলছিল, আর এখানে এক আপুর সাথে আমার পরিচয় হয়েছিল। যেহেতু সংসারের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি, বের হলে অনেক সময় নষ্ট হবে, এর জন্য খুব কাছাকাছি কোথায় যাওয়া যায় এই চিন্তা করেই তো ভাবলাম ফারহাস ক্লোজড এই আপুর পেজ থেকে ইভেন্টটা, মেহেদির ইভেন্ট চলছে এখানে, এবং উনি এখানে কিছু ওনার ড্রেসের শো অফ করার জন্য এখানে একটা মেলার মতো বসিয়েছেন। আর সেখানে কিছু কিউট কিউট আপুরা মেহেদি দিচ্ছে, এবং এই আপুর মেহেদি এখানে দুইজন আপু ছিল। প্রথমে আমরা একজনকে পেয়েছি, তো তার থেকে মেহেদি লাগিয়ে নিচ্ছি। তো খুবই সুন্দর মেহেদি দিয়েছেন আমার মেয়েকে এবং আমাকে, এবং খুবই এক্সপার্ট। আপুর মেহেদি লাগানোটা আমার খুবই ভালো লেগেছে, এবং আপুকেও খুব ভালো লেগেছে। এবং আপু খুব কাছাকাছি বসবাস করে, তারপরও পরিচয় আগে হয়নি, তো এখন পরিচয়টা হলো। আপুরও পেয়ে যাচ্ছে এবং আমারও পেয়ে যাচ্ছে। জাস্ট এগুলো নিয়ে আমরা সবাই একে অপরের সাথে পরিচিত হয়েছি, আর একজন আর একজনের পেজ সম্পর্কেও জেনেছি। আর এদিকে তো হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি। আর বৃষ্টিতে তো আটকেও গিয়েছে, আমরা এখান থেকে 4টা ওভার হয়ে গেছে বের হওয়ার জন্য। ওদিকে টেনশন করছি, বাসায় রান্না বান্না করেও আসি নেই, আমার ছেলে কি খাবে। যাই হোক, বাসায় রোজাদারও রয়েছে, রোজাও থেকেছে আপনাদের ভাইয়া, আমার শাশুড়ি দুজনই রোজা ছিল। যার কারণে আমি খুব টেনশন করতেছিলাম কখন বাসায় যাব, আর বৃষ্টিতে কি অবস্থা হলো বাসার, রান্নাও করে আসতে পারিনি। তো ঠিকঠাক মতো ওখান থেকে আমরা মেহেদি লাগানো শেষ করে তারপর আর কি বাসায় চলে আসব। তো পরিশেষে আপুটা খুবই সুন্দরভাবে আমাকে মেহেদি দিয়েছে, আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই। আর আপুরা নিজেরও পেয়ে যাচ্ছে, আর আপুর অর্গানিক মেহেদি নিজেই থেকেই সেল করে, মানে পেজে উনি ডেলিভারি দেন। আর ওনারা পেজের মেহেদিগুলো অর্গানিক, নিজে তৈরি করা মেহেদি। আর বাজারের মেডিসিন তৈরি করা মেহেদি থেকে অর্গানিক মেহেদিটাই আমার মনে হয় ভালো হবে। আপুর পেজের নাম হিনা হেরিটেজ বাই ইসরাত। তারপর তো বাসায় চলে আসলাম, ঝটফট করে হাতে মেখে সবকিছু একসাথে, আলু এবং মাংস একসাথে হাতে মেখে বসিয়ে দিলাম, যাতে আমি খুব দ্রুত রান্নাটা শেষ করতে পারি এবং বাচ্চাদেরকে খাওয়াটা দিতে পারি আর কি। আর অনেক দেরি হয়ে গেছে, যেহেতু বাসায় ঢুকতে খুব তাড়াহুড়া করে ঢুকেছি, আর ঝটপট করে আমি মাংসটা রান্না করে নিয়েছি। আর ফার্মের মুরগিতে সবসময় একটু ভুনা করে রান্না করলেই ভালো হয়, তো হাতে মেখে করেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আর শেষে আমি একটু মাছের ডিম ভর্তা করেছিলাম। এখানে মাছগুলো একটু সিদ্ধ করে হালকা করে ভেজে নিয়েছি, তারপর মরিচ ভেজে নিয়েছি, এখানে পেঁয়াজ মরিচ লবণ এগুলো দিয়ে সুন্দর করে বেটে দারুণ একটা ভর্তা তৈরি করে নিব। আর ভর্তার ফাইনাল লুকটা দেখাতে পারলাম না। আর তারপর তো মাংসটা একটু সুন্দর করে কষিয়ে ঝোলের পানি দিয়ে আমি রান্নাটা শেষ করে নিয়েছি। সন্ধ্যার একটু আগে আমার ছেলে মেয়েদেরকে একটু পপকর্ন ভাজি করে দিলাম, আর পপকর্ন খেতে ওরা বেশি খুব পছন্দ করে। আর যার কারণে একটু ঝটফট করে ওদের নাস্তাটা করে দিলাম। খুব খুশি বাচ্চারা, বাচ্চারা খুশি থাকলে তো আরো বেশি ভালো লাগে। সবকিছু মিলিয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।